সূরা আত-তিনের ১ম আয়াত। খুবই ছোট্ট একটি আয়াত। ওয়াত-তিনি ওয়াজ-জাইতুন। ইচ্ছে করলে আমরা মুখস্থ করা শুরু করতে পারি, যাদের মুখস্থ নেই। অর্থ হচ্ছে শপথ তিন এবং জয়তুনের। ওয়াত-তিন, ওয়া শব্দটি দিয়ে সূরাটি শুরু করা হয়েছে এবং ওয়া শব্দটি দিয়ে শুরু করার মানে হচ্ছে এখানে ওয়া শপথ অর্থে ব্যবহার করা হয়েছে। এখানে আমরা দেখি যে এই ওয়া দিয়ে শুরু করার বেশ কিছু কারণ রয়েছে। কোরআনে অনেকগুলো সূরাই রয়েছে যেগুলো ওয়া দিয়ে শুরু হয়েছে, যেমন ওয়াল আসর, ওয়াদ-দোহা, ওয়াল-লাইল। সো ওয়া দিয়ে যখন শুরু করা হয় তখন এর একটা অর্থ হচ্ছে যে এর যে ইম্পর্টেন্স অথবা এর যে ব্লেসিং বা নিয়ামত রয়েছে, পরের যে কথাটা শপথ করা হয়েছে সেটাকে ফোকাস করা। আবার কেউ বলেছেন যে এই শপথ করার মানে হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কোনো কথাকে সত্য প্রমাণিত করার জন্য শপথ করার প্রয়োজন হয় না, যেমন আমরা মানুষরা করে থাকি। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন কোনো কিছু শপথ করেন, তখন তার মানে হচ্ছে যে এই শপথের সাথে যেই জিনিসের শপথ করা হচ্ছে, পরবর্তীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই কথাটা বলবেন তার একটা গভীর কানেকশন রয়েছে। সো আমরা যখন যেই জিনিসের শপথ করা হচ্ছে, সেই জিনিসটাকে গভীরভাবে অনুধাবন করতে পারবো, সেটাকে বুঝতে পারবো এবং সেটার নিয়ামতটাকে আমরা ধারণ করতে পারবো, তখনই আমরা পরের কথাটাকেও ধারণ করতে পারবো। সো এখানে আমরা দেখি যে ৪ টা জিনিসের শপথের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আত-তিনে শুরু করেছেন। ১ম আয়াতেই ২ টা জিনিসের শপথ করেছেন। এই ২ টা জিনিস হচ্ছে ২ টা ফল, একটা হচ্ছে তিন, আরেকটা হচ্ছে জাইতুন। এবং তারপরেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শপথ করেছেন হচ্ছে পাহাড়ের, তুর পাহাড়ের, এবং এরপরে যে শপথটা এসেছে সেটা হচ্ছে মক্কা নগরীর শপথ। সো এখানে আ এই শপথ করার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জিনিসগুলোর গুরুত্ব যেন আমরা ভালো করে উপলব্ধি করতে পারি, সেজন্যই তিনি শপথ করেছেন। তার মানে যে জিনিসগুলো শপথ করা হয়েছে, সেই জিনিসগুলো নিয়ে আমাদেরকে একটু গভীরভাবে চিন্তা করতে হবে, এবং যত গভীরে আমরা এটা চিন্তা করতে পারবো, তত বেশি এর পরের এই শপথের একটা জবাব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাধারণত দিয়ে থাকেন। এটাকে জওয়াবুল কসম বলা হয়, যে কসমের জবাব। সেই জবাবটা যখন আসবে তখন আমরা সেটাকে ভালো করে বুঝতে পারবো। তাহলে শপথ করা হয়েছে কোন জিনিসের? আত-তিন। আত-তিন, তিনটা হচ্ছে ফিগ অর্থাৎ ডুমুর। এই জিনিসটার সাথে আমরা অনেকেই পরিচিত যে এটা একটা আ আমরা সুন্নাহ খাবার বলে থাকি বা ঐশী একটা খাবার বলে থাকি, যে এই জিনিসটাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক গুরুত্ব দিয়েছেন এবং কোরআনে এর উল্লেখ করা হয়েছে। এই ফিগ বা ডুমুর জিনিসটা এর যে নিউট্রিশনাল ভ্যালু সেটা অনেক বেশি, এবং এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে উল্লেখ করার কারণে আমরা দেখি যে এর গুরুত্বটা এবং এর নেয়ামতটাও আমাদের জন্য বেশি হয়ে যায়। কোরআনে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিভিন্ন হাদিসের মাধ্যমে আমরা এই ডুমুরের যে গুরুত্ব সেটা আমরা বুঝে থাকি, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম used to এই ফিগ খেতেন, ডুমুর খেতেন, এবং তিনি বলতেন যে এই ডুমুর হচ্ছে জান্নাতি একটা ফলের অন্তর্ভুক্ত, এবং এর কারণ হচ্ছে যে এর ভিতরে কোনো বিচি নেই। তো সুবহানাল্লাহ, যে এই ফিগ বা ডুমুর গাছটাকে একটা ব্লেসেড ট্রি মনে করা হয়ে থাকে, এবং এখানে মুফাসসিরগণ এই ফিগ বা ডুমুরের কথা যখন বলা হয়েছে, তখন তারা ২ ধরনের মতামত এখানে প্রকাশ করেছেন। একটা হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ফলটার গুরুত্বই আমাদের জন্য তুলে ধরেছেন। এটার মধ্যে যে নেয়ামত রয়েছে, সেই নেয়ামতের কথা তিনি তুলে ধরেছেন। আবার আরেকটা অর্থ হচ্ছে যে এই ফল যেই জায়গায় পাওয়া যায়, সেই জায়গার প্রতি আসলে আমাদের দৃষ্টি আকর্ষণ করছেন। সো আমরা যদি ফলের কথা চিন্তা করি, অবশ্যই এটা নিউট্রিশনাল ভ্যালু অনেক বেশি। কোরআন এবং সুন্নাতেও সেটা বর্ণনা করা হয়েছে, এবং তার সাথে আমরা দেখি যে সাহাবারা কিভাবে এই আয়াতটাকে চিন্তা করেছেন। মুজাহিদ রহমতুল্লাহ আলাইহি তিনি বলেছেন যে এটা হচ্ছে আমরা যেই ডুমুর ফল খাই, সেই নরমাল ডুমুরটাকেই বুঝানো হয়েছে। আবার ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু যিনি হচ্ছেন আসলে কোরআনের একজন ধারক, বা কোরআনের আল্লাহ রাসূল সাল্লাল্লাহু
সাল্লাহ ইসলামের সময় থেকেই তিনি কোরআন নিয়ে চিন্তা ভাবনা করতেন এবং তিনি কোরআন সম্পর্কে তার স্পেশালাইজ ছিলেন। তিনি বলেছেন যে এই আত্মীন শব্দটা দিয়ে আসলে বোঝানো হয়েছে সেই জায়গাকে যেখানে হচ্ছে প্রচুর পরিমাণে ডুমুর গাছ জন্মায়। এবং যখন আমরা দেখি যে কোথায় এই ফিগ গাছের উৎপাদন বেশি হয়ে থাকে, তখন আমরা যেই জায়গাটা দেখি সেটা হচ্ছে টার্কির একটা জায়গা, সেটা হচ্ছে মাউন্ট আল জুদি। এবং মূলত এই জায়গাটা বিখ্যাত হচ্ছে নূহ আলাইসাল্লামের নৌকা সেখানে স্টপ করেছিল সেই কারণে। সো আমরা যদি ঐতিহাসিক ভ্যালুর দিকে তাকাই তাহলে দেখব যে এই ৩ প্রচুর পরিমাণে উৎপাদিত হয় তুরস্কে মাউন্ট আল জুদির এখানে। এবং মাউন্ট আল জুদির যে বিশেষত্ব সেটা হচ্ছে নূহ আলাইহিসসালাম যে মহাপ্লাবনের সময় তিনি তার এলাকার থেকে মানুষকে এবং অন্যান্য সৃষ্টিকে জোড়ায় জোড়ায় নৌকায় উঠিয়ে নিয়েছিলেন এবং সেখান থেকেই পরবর্তী মানব জাতির ক্রমবিকাশ ঘটেছে। সেই নৌকাটা হচ্ছে মাউন্ট আল জুদিতে এখানে এসে থেমে গিয়েছিল, আটকে পড়েছিল এবং সেখান থেকেই হচ্ছে নতুন মানবজাতির সূচনা ঘটেছিল তাদের মাধ্যমে। তাহলে এখানে ২টা জিনিস, একটা দেখি আমরা যে ফলটা যেমন একদিক থেকে আমাদের জন্য নিয়ামতপূর্ণ তার নিউট্রিশিয়াস ভ্যালুর কারণে, অন্যদিকে হচ্ছে এই ফল যেখানে প্রচুর পরিমাণে উৎপাদিত হয় সেই জায়গাটাও আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এখান থেকেই হচ্ছে মানব জাতির নব উত্থান ঘটেছিল নূহ আলাইহিসসালামের নৌকার মাধ্যমে। সো এই ২টা জিনিসই হচ্ছে ৩-এর সাথে জড়িত। আবার তারপরে যে জিনিসটা শপথ করা হয়েছে সেটা হচ্ছে জাইতুন। জাইতুন শব্দটার সাথেও আমরা পরিচিত। জয়তুনের তেল আমরা বলে থাকি, সেটা হচ্ছে জলপাই অথবা অলিভ। সো এই অলিভের সাথেও আমরা আসলে খুবই পরিচিত যে এটা একটা সিগনিফিক্যান্ট ফ্রুট। আমরা হয়তোবা বাংলাদেশি কালচারে আমরা খুব বেশি অলিভটাকে, জলপাইটাকে আমাদের খাবারের সাথে ব্যবহার করি না, কিন্তু আমরা যদি অ্যারাব কালচারের দিকে তাকাই তাহলে দেখব যে তাদের ডেইলি ফুড আইটেমের মধ্যে এই অলিভটা বা জলপাইটা রয়েছে। বিভিন্ন ফর্মে তারা সেটা ব্যবহার করে এবং অলিভ অয়েল যেটা, সেটার যে কি পরিমাণ নিউট্রিশাস সেটাও আমরা জানি। সো এখানে আমরা অলিভ বলতে অথবা জলপাই বলতে যে জিনিসটা শপথ করা হয়েছে সেটাও আমরা দেখি যে মুজাহিদ রহমতুল্লাহ আলাইহি বলেছেন যে এটা আমাদের নর্মাল যেই জলপাই বা জলপাইয়ের তেল আমরা অলিভ অয়েল ব্যবহার করে থাকি সেটার কথা বলা হয়েছে। অন্যদিকে কাতাদা রহমতুল্লাহ আলাইহি এবং অন্যরা যেটা বলেছেন সেটা হচ্ছে এটাকে জেরুজালেমের মসজিদ অর্থাৎ বাইতুল আল মাকদাসের কথা এখানে বলা হয়েছে। সো যদি আমরা সরাসরি জলপাই বা জলপাইয়ের তেলের কথা চিন্তা করি, অবশ্যই এটা নিউট্রিশিয়াস ভ্যালু অনেক বেশি। শুধু নিউট্রিশিয়াস না, এটা বিভিন্নভাবে আমাদের কাজে লাগে আসলে। তো এটা যেমন আমরা খাই সেটার সাথে আমরা গায়ে লাগাই। সো এটা যেমন আমাদের গুরুত্বপূর্ণ, তেমনিভাবে আমরা যদি জায়গার কথা চিন্তা করে থাকি যে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু এটার সাথে একমত হয়েছেন যে মাউন্ট অফ অলিভ বা অলিভের পাহাড়, জলপাইয়ের পাহাড় বলতে আসলে মসজিদুল আকসাকে বোঝানো হয়ে থাকে। তাহলে এখানে আমরা দেখি যে ৩ দিয়ে আমরা বুঝছি এটা রিলেটেড হচ্ছে নূহ আলাইহিসসালামের সাথে। মসজিদুল আকসা যখন বলা হচ্ছে তার মানে এটা রিলেটেড হচ্ছে ঈসা আলাইহিসসালামের সাথে। সো এর মাধ্যমে আমরা দেখি যে ২টা ফল এবং ২টা ফলের সাথে সিগনিফিক্যান্টলি রিলেভেন্ট ২টা জায়গা, এবং সেই ২টা জায়গার সাথে রিলেভেন্ট হচ্ছে ২ জন নবী। এবং এই ২ জন নবীর কাছে আমরা জানি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে নির্দেশনা এসেছে এবং সে অনুযায়ী তারা তাদের জীবনকে অতিবাহিত করেছিলেন। সো এখান থেকেও আমরা দেখি যে এর সাথে সাথে এই জায়গাটার গুরুত্ব অনেক বেশি। এবং এই ব্যাপারে আমরা দেখি যে বিভিন্ন তাফসীরকারগণ বিভিন্নভাবে এটার ব্যাখ্যা করেছেন, কিন্তু মূল কথা যেটা যে একদিক থেকে এটা তিন এবং অলিভ, ডুমুর এবং জলপাই ২টার গুরুত্ব যেমন এসেছে, তার সাথে সাথে তাদের যে অবস্থানগত কারণে নবী রাসূলদের সাথে তাদের যে রিলেশন বা রিলেভেন্সি আমরা দেখতে পাই সেটার কথাও এখানে এসেছে। তো অলিভ অয়েল অথবা জলপাইয়ের ব্যাপারে যে গুরুত্বটা এসেছে সেটা আমরা দেখি সূরা নূরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে বিশেষভাবে উল্লেখ করেছেন, যেখানে তিনি বলেছেন যে নূরুন আলা নূর, এটাকে নূরের আয়াত বলা হয়ে থাকে, যেখানে আমাদের অন্তরটাকে আলোকিত করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রিভিলেশন দিয়ে দিয়েছেন, কোরআনের বাণী দিয়ে দিয়েছেন। এবং এই পরিষ্কার অন্তরের মধ্যে যখন এই
রিভেলেশনটা প্রবেশ করে তখন সেটাকে নূরুন আলা নূর, আলোর উপরে আলো বলা হচ্ছে, যে তখন সে আলোটা হচ্ছে বিকৃত হয় চারদিকে। এবং সেখানে আল্লাহ সুবহানাহু তাআলা যেই তেলের কথা বলছেন, যে একটা উদাহরণ দিয়েছেন যে একটা কাচের পাত্রের মধ্যে আমরা যদি সেখানে একটা প্রদীপ রাখি এবং সেই প্রদীপটার মধ্যে প্রদীপটাকে জ্বালানোর জন্য যে তেলটা ব্যবহার করা হচ্ছে, সেখানে তিনি ব্যবহার করেছেন এই অলিভ অথবা জয়তুনের কথা। সো এখানে আমরা দেখি যে এই জয়তুন হচ্ছে আমাদের জন্য হচ্ছে আম আ স্পিরিচুয়াল দিক থেকেও হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, যদি আমরা সেভাবে চিন্তা করি। এবং তার সাথে সাথে আমরা দেখি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নির্দেশ দিয়েছেন যে তোমরা অলিভ অয়েল খাও এবং সেটা তোমাদের গায়ে মাখো, কারণ এটা হচ্ছে একটা ব্লেসেড ট্রি থেকে আসছে। সো এখান থেকেও আমরা দেখি যে আল্লাহ সুবহানাহু তাআলা এই যে দুইটা জিনিসের শপথ করেছেন, দুইটা পাহাড়ের শপথ করেছেন, দুইটা জায়গার শপথ হতে পারে এটার সাথে রিলেভেন্ট, এর সমস্ত কিছুই আমাদেরকে যেদিকে নির্দেশ দিচ্ছে সেটা হচ্ছে যে আল্লাহ সুবহানাহু তাআলার কাছে আমরা কিভাবে বেস্ট হতে পারি, যে এই রিভিলেশনের মাধ্যমে, নবীদের মাধ্যমে যে গাইডলাইন এসেছে, সেই গাইডলাইন দিয়ে আমাদের আত্মার উন্নতি হবে এবং এই ফ্রুটসগুলো দিয়ে হচ্ছে আমাদের দৈহিক উন্নতি হবে। সো এই দুইটা জিনিসের শপথ তিনি প্রথম আয়াতে আমাদের জন্য করেছেন।